নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি পরবর্তী রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে শাপলা। খুবই সুন্দর একটা রেসিপি। যারা শাপলা খেতে পছন্দ করো না তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে, বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি শাপলা। তবে এই শাপলাগুলো কিন্তু বাজার থেকে কেনা নয়, আমার বাড়ির পাশে গঙ্গা, তো গঙ্গা থেকেই তুলে আনা এই শাপলাগুলো। এখন সবার আগে শাপলা থেকে ফুলগুলোকে আলাদা করে নেব। এইভাবে একটা একটা করে ফুলগুলো আমি ছিঁড়ে আলাদা করে নিচ্ছি। এই ফুলগুলো কিন্তু ফেলে দেবো না, এই ফুলগুলো বড়া করে খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। শাপলা থেকে ফুলগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন শাপলাটা ছাড়িয়ে নেব। প্রথমে হাত দিয়ে এইভাবে মাথার থেকে একটু করে আঁশগুলো ছাড়িয়ে নেব। তারপরে পুরো আঁশটা ধরে এইভাবে হাত দিয়ে টান দিলে দেখো পুরো শাপলাটা ছাড়ানো হয়ে যায়। এইভাবে খুব সহজেই 3 থেকে 4 মিনিটের মধ্যেই শাপলার আঁশগুলো ছাড়ানো হয়ে যায়। একইভাবে আর একটা আঁশ ছাড়িয়ে দেখাচ্ছি। যদিও বা শাপলা কাটা কিন্তু খুবই সহজ, তবুও আমি কিভাবে তাড়াতাড়ি করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন কিন্তু সব শাপলাগুলোর আঁশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার কেটে নেব। এখানে একটা একটা করে অনেকগুলো শাপলা হাতের মধ্যে নিয়ে এবার একসঙ্গে ঠিক এইরকম সাইজ করে কেটে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দের মতন সাইজ করে কেটে নিতে পারো। আমি ঠিক এই রকম একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আমি এখানে ছুরি দিয়ে কাটছি, তবে তোমরা চাইলে বটি দিয়েও তাড়াতাড়ি কেটে নিতে পারো। একইভাবে সমস্ত শাপলাগুলো কেটে নেব। তো বন্ধুরা, শাপলা কাটা বা রান্না কিন্তু দুটোই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো হয়। ঠিক এইভাবে আঁশ ছাড়িয়ে সমস্ত শাপলাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা দিয়ে শাপলার মধ্যে খুব ভালো করে একটু মেখে নেব। যেহেতু শাপলার মধ্যে অনেক জল থাকে, তাই লবণ দিয়ে এইভাবে একটু চটকে মেখে নিলে যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়। এবার দেখো হাত দিয়ে চিপলে কতটা জল বেরোচ্ছে। এখন এইভাবে লবণ দিয়ে শাপলাটা মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ লবণ মেখে রেখে দেওয়ার পরে এখন দেখো শাপলাটা অনেকটাই কমে গেছে আর কতটা জল বেরিয়ে গেছে। এখন এই জলের থেকে শাপলাগুলো হাত দিয়ে এইভাবে চিপে আমি তুলে নেব। এবার শাপলাটা চিপে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি মাছ। মাছটা আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। এখন তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না, তাই একটু হালকা করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে একটু মাছটা ভেজে নেওয়ার পরে এবার তুলে নিচ্ছি। এবার বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ঠিক এইরকম ভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখন আরেকটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটা পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শাপলা। শাপলাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে লবণ দিইনি, যেহেতু শাপলাটা আমি আগেই লবণ দিয়ে মেখে নিয়েছি। এইভাবে মশলার সঙ্গে শাপলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা।
আমি এখানে 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে মিক্সিতে বেটে নিয়েছি। সর্ষে দিয়ে শাপলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, তবে এটা নিরামিষভাবে শুধু সর্ষে বাটা দিয়েও রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। চিংড়ি মাছটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট রান্না করা হয়ে গেলে এখন কিন্তু শাপলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। যেহেতু শাপলার মধ্যে আমি আগে লবণ মেখে রেখেছিলাম, সেটা মাথায় রেখেই আমার সামান্য একটু লবণ প্রয়োজন হয়েছে, তাই দিয়েছি। এখন আরও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। আর এখন কিন্তু চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না একেবারে রেডি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আবারও চলে আসবো তোমাদের সামনে পরবর্তী অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে। আজকের মতন এই পর্যন্তই।